অনেক উদ্যোগের কথা ফাইজ বলেছে, অনলাইন বেল বন্ড করেছি আমরা, কিন্তু অনলাইনে সরকারি যারা সাক্ষ্য আছে তাদের সাক্ষ্য দেওয়ার ব্যবস্থা করেছি। ছোট্ট একটা কাজ, যারা পুলিশ আছেন, ম্যাজিস্ট্রেট আছেন, চিকিৎসক আছেন, ওনারা অনলাইনে সাক্ষ্য দিবেন। এই সাক্ষ্যের অভাবে বলে দিনের পর দিন মামলা চলে থাকে। আপনারা জানেন, আপনারা আমাকে অনেকে যখনই দেখা হয় বলেন যে সিপিসিতে একটা এত ভালো একটা অ্যামেন্ডমেন্ট করে দিয়েছেন, অনেক সময় বাঁচবে, অনেক কিছু বাঁচবে। তা আমরা এগুলি করছি, এগুলি তো খালি মনে হয় যে সবুর ভাই বলে না, নিয়তের ব্যাপার, খুব কঠিন তো কোনো কাজ না। তা আমরা তো দেশটাকে একটা অন্য জায়গায় নিয়ে যেতে পারি। আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে 21টা রিফর্মের কাজ করেছি, 21টা। এবং আমরা মনে করি যে এগুলি কিছু টিকবে না যদি আপনারা এগুলিকে কন্টিনিউ করতে না চান। আপনাদের আইনজীবীদের শক্ত ভূমিকা রাখতে হবে। আমাদের যে ই রেজিস্ট্রেশন প্রজেক্ট আছে সেটা আমরা শুরু করে দিয়ে যাব, ই জুডিশিয়ারি আমরা শুরু করে দিয়ে যাব। আমরা আশা করব আমাদের যারা পলিটিক্যাল পার্টিগুলো আছেন ওনারা নিশ্চয়ই আমাদের চেয়ে দেশকে বেশি ভালোবাসেন এবং সেটা প্রমাণ করবেন, এগুলি কন্টিনিউটি রাখবেন। সংস্কারের প্রসঙ্গে কয়েকটা কথা বলি। আপনি কয়েকটা দেখবেন বাংলাদেশের সংস্কার নিয়ে কয়েক ধরনের বিভ্রান্তি কাজ করে। এক নম্বর বিভ্রান্তি হচ্ছে, অনেকে দেখি বলে বেশ দার্শনিকের মতো একটা চেহারা করে, কোথায় সংস্কার, দৃশ্যমান হচ্ছে না। এই জিনিসটা শুনে আমার এত হাসি লাগে। বিচার যতদিন প্রতিদিন আইসিটিতে বিচার প্রতিদিন টিভিতে দেখায়, তখনও বলে বিচার দৃশ্যমান হচ্ছে না। ফাজলামিতে তো সীমা থাকা দরকার। প্রতিদিনই দৃশ্যমান, তা বলে কই দৃশ্যমান হচ্ছে না। তা আপনার তো চোখটা থাকতে হবে দেখার। তা আমাদের এখানে যেই সংস্কার হয়নি সেটা নিয়ে আপনার আকাঙ্ক্ষা থাকবে, অভিযোগ থাকবে, হাহাকার থাকবে। যেগুলি হয়েছে সেগুলিকে একটু কাইন্ডলি অ্যাপ্রিসিয়েট করেন, মানুষকে আশাবাদী করেন, মানুষকে জানান। আজকে যে রেজওয়ান একটা কথা বললো যে ওই যে আপনার মামলা দায়ের করার ব্যাপারটা, তাকে ফোন করেছে, মামলাই তো দায়ের করতে হবে না। আমরা তো আইন করে দিয়েছি যে পারিবারিক আদালতে আপনার প্রথমে যাওয়ার প্রয়োজনই নাই। আজকে রেজওয়ানা যে ভরণ পোষণের সমস্যাটার কথা বললো, বিনা খরচে বিনা পয়সায় লিগাল এইডে গিয়ে আপনি সেই সুবিধাটা পাবেন। লিগাল এইড ম্যান্ডেটরি করা হয়েছে। পারিবারিক বিরোধের ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রথমে লিগাল এইডে যেতে হবে। লিগাল এইডে একজন বিচারক ছিল, সেখানে আমরা 3 জন করে দিয়েছি। একজনের জায়গায় 3 জন থাকবে, 3 গুণ সামর্থ্য বৃদ্ধি পেয়েছে। লিগাল এইডে যদি আপনি ডিসস্যাটিসফাইড হন, শুধুমাত্র তখন আপনি পারিবারিক আদালতে যাবেন। এত বড় যে একটা চেঞ্জ হয়েছে, এটা অবশ্যই একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখে যদি আমরা সবাই এই চর্চাটা শুরু করি, সবাই জানাই। আমাদের ইচ্ছা আছে, আমরা 20টা জেলা চালু করেছি। আমার অন্যতম স্বপ্ন হচ্ছে যাওয়ার আগে 64টা জেলায় লিগাল এইড ম্যান্ডেটরি করে দিয়ে যাব।